তুমি যদি পড়াশোনা করতে চাও ভালোভাবে তাহলে নামাজ কালাম বাদ দাও। আর পড়াশোনা কইরা এত ভালো সার্টিফিকেট অর্জন কইরা তুমি কি চাকরি পাবে? চাকরি পাওয়ার জন্যই তো পড়াশোনা করতেছি। পড়াশোনা করে আমি সার্টিফিকেট পাবো, সেই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি নেব, ভালো চাকরি নেব। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু। হ্যাঁ, তুই ফোন করছিলি? হ্যাঁ, আমি তো মসজিদে নামাজ পড়লাম, নামাজের মধ্যে আসছিলাম, এর নিকে তো তোর ফোন রিসিভ করার পারি। হ্যাঁ, তুই কি নামাজ পড়ছা? পড়স কি? নামাজ পড়স নাই কে? কাল দিন পর পরীক্ষা, বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবি। আর দোয়া করলে সে না আল্লাহ তো রেজাল্ট ভালো করে দিব। হ্যাঁ, তাহলে অনেক ভালো করে পড়। আর শোন, এই বাইরে জানি বেশি ঘোরাফেরা করস না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে বলি। আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এ তো দেখছি পাক্কা নামাজি ছেলে, পড়াশোনাও করে আবার নামাজ কালামও পড়ে। দেখি যাই আর দেখি কিছু কুপরামর্শ দেওয়া যায় নাকি। বাহ, স্যার দেখি মেসেঞ্জারে গ্রুপে নতুন প্রশ্ন দিছে। বাহ, প্রশ্নগুলো তো খুবই সুন্দর, এগুলো পড়লে অবশ্যই কমেন্ট করবে। হ্যালো ছোট্ট ভাই, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর? খবর তো ভালো। আপনি কি? আপনাকে তো আমি চিনলাম না। আমি তোমার বন্ধু, অনেক কাছের বন্ধু। বন্ধু? কি কিছু বলবেন? অবশ্যই, তোমার সাথে তো কথা বলতে আইলাম আমি। ঠিক আছে, কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমি এখন বাসায় যাব। ঠিক আছে, কারণ আমার কাল দিন পর থেকে পরীক্ষা, আমাকে অনেক পড়াশোনা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো, পড়াশোনা করবে, বেশ ভালো কথা। কিন্তু নামাজ কালাম পড়ো না, নামাজ কালাম বাদ দাও। নামাজ কালাম পড়বো না মানে? নামাজ কালামই তো পড়া লাগবো, কাল দিন পর থেকে পরীক্ষা না আমার। আমি ঠিক মতো নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করবো। আরে দোয়া করলি কারে আল্লাহ আমাকে রহমত দিব, রহমত করবো, রহমত দিব, রহম করবো। তোমাকে তো বুঝা পারতেছি না। তুমি যদি পড়াশোনা করতে চাও ভালোভাবে তাহলে নামাজ কালাম বাদ দাও। আর পড়াশোনা কইরা এত ভালো সার্টিফিকেট অর্জন কইরা তুমি কি চাকরি পাবে? চাকরি পাওয়ার জন্যই তো পড়াশোনা করতেছি। পড়াশোনা করে আমি সার্টিফিকেট পাবো, সেই সার্টিফিকেট দিয়ে আমি চাকরি নেব, ভালো চাকরি নেব। আচ্ছা, নয় চাকরি পেলা, নয় 30 নয় 40,000 টাকা তোমার বেতন হইব, এর থেকে কি বেশি হবো? না তা তো হইব, আমার 30-40 হাজার টাকা বেতন পালে আমার রাজার হালে দিন কেটে যাবে। এই 30-40,000 টাকা তোমার চলবো না। চলবো না কেন? তোমার মাসে কাম করা লাগবে 10 লক্ষ টাকা। 10 লাখ টাকা? এক মাসে 10 লাখ টাকা? হ্যাঁ, তাই কোনোদিন সম্ভব? সম্ভব, তুমি যদি আমার কথা মতো চলো। কি কথা? তুমি পড়াশোনা বাদ দাও, বাদ দেয়া রাজনীতির মধ্যে যাও। পড়াশোনা বাদ দেয়া রাজনীতির মধ্যে যাবো? পড়াশোনা করে রাজনীতি করবো কিশোর জন্য? তুমি রাজনীতির মধ্যে যখন ঢুকবা তখন তুমি বড় নেতা হইবে। রাজনীতি করে তখন তোমার দিন গেলি, মাস গেলি, দেখবা টাকাই টাকা, টাকাই টাকা, লক্ষ লক্ষ, কোটি কোটি, তুমি টাকার বিশাল সাম্রাজ্য করছাও। আমি তো পড়াশোনা করতেছি ভালো চাকরি করার জন্য, আমি তো রাজনীতি করার জন্য পড়াশোনা করতেছি। ও টাকার জন্য? তো তুমি টাকা ছাড়া চলবে কেমন করে? তোমার মাস গেলে 10 লক্ষ টাকা আসলে তুমি কি সরতে চলবে, হিসাব আছে? আর এই মাত্র 30-40 হাজার টাকা তোমার কি হবে? গাদার মতো কথা বলে কেন? তুমি পড়াশোনা বাদ দাও, বাদ দাও, রাজনীতির মতো ঢোকো। না, আপনার কথা আমি মানতে পারতেছি না। আপনি আমার বন্ধু, আপনি আমাকে সৎ পরামর্শ দিবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো করে পড়াশোনা করবো, পাশ করে বাড়ামু, চাকরি করবো। তা বাদ দিয়ে আপনি কি বুদ্ধি দিতেছেন যে আমি পড়াশোনা বাদ দিয়া রাজনীতির মধ্যে ঢুকি, মিছিল মিটিং করি, অমুক এক মারি, অমুক এক ধরি? আপনি তো এগুলো আমাকে করবে বলতেছেন নাকি? এর মধ্যে তো লাভ আছে তোমার। না না, আমার এই লাভ দরকার নাই। কেন? যে লাভ করলে হয়তো আমার নিজের লাভ হইব, কিন্তু মানুষের যে ক্ষতি হইতেছে তা না হয়, তোমার তো লাভ হলো। আমার লাভ দরকার নেই। কেন? আমি চাই আমার জন্য, আমার দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, আমার দ্বারা কোনো ক্ষতি হবো না। আমি চাই আমার আশপাশে যতগুলা অসহায় মানুষ আছে সবাইকে সাহায্য করতে। তুমি পারবে তো? তুমি রাজনীতি করলে যখন টাকা কামাইবা তখন তোমার অনেক জনপ্রিয়তা হবে, তখন অনেকে সালাম কালাম করবে। তুমি এই কথা কেন শুনছো না? তুমি পড়াশোনা বাদ দাও, রাজনীতির মধ্যে ঢুকে যাও। আপনাকে আমি বারবার বলতেছি আমার রাজনীতি পছন্দ না। বাংলাদেশের অসুস্থ না রাজনীতি, এই অসুস্থ রাজনীতির মধ্যে আমি ঢুকতে চাই না।
ঠিক আছে। আর শোনেন, আপনার সাথে আমি অনেক সময় পার করে দিলাম, আবার নামাজের সময় হয়ে যাব। আমি জায়গা এখন কাল দিন পর থেকে পরীক্ষা, দোয়া করেন আমি জানি ভালোভাবে পাশ করতে পারি, ভালো রেজাল্ট নিয়ে বের হতে পারি, আমার আব্বা আমার মুখ যাতে উজ্জ্বল করতে পারি। ঠিক আছে, আমার জন্য দোয়া করে থাকেন, আমি গেলাম। কথা রাখলা না, তুমি ভবিষ্যতে উন্নত করতে পারবে। আমি গেলাম, আপনার সাথে আমার কথা পড়তেছে না। ভালো থাক, ভালো থাক। আমার কথাটা রাখো, তুমি কি বোঝে আর না বোঝে, তাকে ধোকাই দিতে পারলাম না। থাক, তোর বুঝ না, তুই থাক, ক্ষতি হলি তোর, আমার